আসুন আমরা বাইবেলের দ্বারা ঈশ্বরের শিক্ষা এই শিরোনামের দ্বারা অধ্যয়ন করি, বিশ্বাস ও আজ্ঞাকারিতা। ভাই ও বোনেরা, আপনারা কি মনে করেন ঈশ্বর কেমন ধরনের ঈশ্বর? ঈশ্বর আদি থেকে শেষের বিষয়ে জানিয়েছেন, এবং বাইবেল কি বলে না যে ঈশ্বর প্রাচীনকাল থেকে সবকিছু জানিয়েছেন। তার সাথে বাইবেল কি বলে না যে ঈশ্বর তাঁর হারানো সন্তানদের খুঁজতে ও উদ্ধার দেওয়ার জন্য এই পৃথিবীতে এসেছিলেন। এর দ্বারা আমরা কি বুঝতে পারি না যে বাইবেল ঈশ্বরের সন্তানদের উদ্ধারের জন্য লেখা হয়েছে? এইভাবে আমাদের কি আজ্ঞাকারী সন্তান হওয়া উচিত নয়, যারা বাইবেলে ঈশ্বরের শিক্ষা পরিবর্তন না করে সেগুলিকে অবিকল অনুসরণ করে? বিশ্বাস অদৃশ্য জগতের বিষয়ে ব্যাখ্যা করে। যখন বিশ্বাস দৃশ্য জগতে প্রকট হয়, এটা হল আজ্ঞাকারিতার পরিণাম। যখন আমরা বিশ্বাসের বিষয়ে অধ্যায় ইব্রিয় 11 অধ্যায় দেখি, আমরা আজ্ঞাকারিতার উত্তর খুঁজে পেতে পারি। বিশ্বাসে নোহ, বিশ্বাসে অব্রাহাম, বিশ্বাসে মোশি, বিশ্বাসে সারা। আমরা কি দেখতে পারি না যে তারা সকলে আজ্ঞাকারিতার কার্য করেছিল? আমাদের স্বর্গে নিয়ে যাওয়ার জন্য ঈশ্বর শয়তানের দুষ্ট পরিকল্পনা নাশ করেছিলেন এবং তাঁর সন্তানদের মূল্যবান শিক্ষা বাইবেল প্রদান করেছেন। বাইবেল বর্ণনা করে যে কিভাবে শয়তান আমাদের বাধা দেবে এবং কিভাবে আমরা শয়তানের দুষ্ট পরিকল্পনার বিরুদ্ধে লড়াই করতে পারব। অতএব বিনা ব্যর্থতায় বিশ্বাসের পথে চলার জন্য আমাদের কি বাইবেলে নিজেদের নিয়োজিত করা উচিত নয়? এর দ্বারা আমরা বুঝতে পারি যে কেন আমাদের ঈশ্বরের বাক্য পালন করা উচিত। এখন যদি আমরা পরীক্ষা করে দেখি যে কেন আমরা তাঁর বাক্য পালন করতে ব্যর্থ হই, আমরা অনুভব করতে পারি যে যদিও ঈশ্বর আমাদের তাঁর বাক্য দেন, যখন আমরা বিশ্বাস করি যে আমাদের নিজেদের অভিজ্ঞতা ভালো, তখন অনাজ্ঞাকারিতা বেরিয়ে আসে। যদি এরকম হয়, এটা স্পষ্ট যে ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস ঝাপসা হয়ে গেছে। অতএব বিশ্বাস এবং বাধ্যতা সব সময় একসাথে চলে। যাদের বিশ্বাস আছে তারা ভালোভাবে আজ্ঞাকারী হতে পারে, এবং যারা বাধ্য হয় তারা সেই লোক যাদের বিশ্বাস আছে। আজ আসুন আমরা ঈশ্বরের বাক্যের দ্বারা এই বিষয়গুলি প্রতিফলিত করে দেখি। আসুন আমি আপনাদের যোশিয়ান রাজবংশের একটা গল্প বলি। একজন উচ্চপদস্থ আধিকারিক ছিলেন যার অনেক দাস ছিল। একদিন তিনি আশ্চর্য হয়েছিলেন, আমরা সবাই হলাম মানুষ। কেন দাসদের কঠিন পরিস্থিতিতে কাজ করতে হয় এবং উচ্চপদস্থ লোকেরা কেন সেবা পায়? তাই তিনি স্বাধীনতা দেওয়ার জন্য তার সমস্ত দাসদের একত্র করেছিলেন। তিনি বলেছিলেন, আগামীকাল আমি তোমাদের সমস্ত কাগজপত্র পুড়িয়ে দেব এবং তোমরা স্বাধীন নাগরিক হবে। কিন্তু তার আগে আমার একটা শেষ অনুরোধ আছে। গোলাঘরে অনেক খড় আছে, এটাকে পেঁচিয়ে দড়ি বানাও এবং যতটা সম্ভব শুরু করো। তোমরা সারা রাত বা কিছু সময় এই কাজটা করতে পারো, কিন্তু আগামীকাল সকালে বের হওয়ার আগে উঠোনে সমস্ত দড়ি একত্র করবে। যেহেতু এটা প্রভুর শেষ আদেশ ছিল, তাই দাসেরা খড়কে পেঁচিয়ে দড়ি তৈরি করতে শুরু করেছিল। কিছুজন তাড়াহুড়ো করেছিল, যখন অন্যরা প্রভুর নির্দেশ অনুসারে এটাকে পেঁচিয়ে পাতলা ও লম্বা দড়ি বানিয়েছিল। তখন প্রভু একটা বড় টাকার বাক্স রেখেছিলেন এবং বলেছিলেন, এটা মুদ্রায় ভরা,
তাই তোমাদের পেঁচানো খড়ের দড়ি দিয়ে যতটা পারো ততটা মুদ্রা নাও। 여러분들이 지금까지 꽈온 새끼줄만큼 마음껏 이것을 꿰어가라. যারা এটাকে মোটাভাবে পেঁচিয়েছিল তারা মোটা দড়ি বানিয়ে হাল ছেড়ে দিয়েছিল। 그 말도 듣지 아니하고 굵게 যখন দড়ি মোটা হয় তখন সেটাকে পেঁচানো কি অনেক সহজ নয়, কিন্তু এটা মুদ্রার ছিদ্রতে ঢোকার জন্য উপযুক্ত ছিল না। কিছু দাসেরা চিন্তা করেছিল, আমি আগামীকাল যাচ্ছি, কেন এই দড়ি পেঁচানোর জন্য কষ্ট করব, এবং তারা একটা ছোট দড়ি তৈরি করেছিল। তারা বেশি মুদ্রা নিতে পারেনি, কিন্তু যারা প্রভুর নির্দেশ পালন করেছিল এবং সারা রাত ধরে দড়ি যতটা সম্ভব পাতলা ও লম্বা করেছিল, তারা অনেক মুদ্রা নিতে পেরেছিল। ভাই ও বোনেরা, যখন ঈশ্বর আমাদের কোনো আজ্ঞা দেন, সেটা তাঁর উপকারের জন্য নয়, কিন্তু আমাদের উপকারের জন্য হয়। আমাদের এটা মনে রাখা উচিত। অতএব অবাধ্য হওয়ার কোনো কারণ নেই। আসুন আমরা চিন্তা করি যে যখন আমরা ঈশ্বরের আজ্ঞা পালন করব, ঈশ্বর স্বর্গে আমাদের আরও বেশি আশ্চর্যজনক সম্পদ দেবেন। গল্পে কিছু দাস অযত্নে দড়ি তৈরি করেছিল এবং কিছুজন প্রভুর আজ্ঞা উপেক্ষা করে একটা মোটা দড়ি তৈরি করেছিল। সেখানে সব ধরনের লোক ছিল, কিন্তু অবশেষে যারা প্রভুর বাক্য পালন করেছিল, এই চিন্তা করে যে আমি প্রভুর উদারতার কারণে বেঁচে আছি, যেহেতু এটা তার শেষ আদেশ, আমি অন্তত পক্ষে এটা সঠিকভাবে করব। এইভাবে যারা 10 মিটার লম্বা দড়ি বানানোর জন্য সারা রাত পরিশ্রমের সাথে কাজ করেছিল, তারা তাদের দড়ি যতগুলি মুদ্রা ধরে রাখতে পারবে ততগুলি মুদ্রা নিতে পেরেছিল। সেখানে যারা ছোট দড়ি বানিয়েছিল তারা ততগুলি মুদ্রা নিতে পারেনি। ভাই ও বোনেরা, ঈশ্বরের আজ্ঞার ক্ষেত্রেও একই। যখনই ঈশ্বর আমাদের কিছু আজ্ঞা দেন, সেটা আমাদের উদ্ধার ও উপকারের জন্য হয়। অতএব আমাদের সেই সমস্ত কিছুকে ত্যাগ করা উচিত যা আমাদের অবাধ্যতার দিকে পরিচালিত করে। এটা কি সবথেকে আশীর্বাদপূর্ণ জীবন হবে না? আসুন আমরা প্রকাশিত বাক্য 22 অধ্যায় দেখি। আসুন 22 অধ্যায় 17 পদ দেখি। আর আত্মা ও কন্যা কহিতেছেন, আইসো। যে শুনে সেও বলুক, আইসো। আর যে পিপাসিত সে আইসুক, যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবনজল গ্রহণ করুক। যাহারা এই গ্রন্থের অর্থাৎ বাইবেল ভাববাণীর বচন সকল শুনে, তাহাদের প্রত্যেক জনের কাছে আমি সাক্ষ্য দিয়া বলিতেছি, যদি কেহ ইহার সহিত আর কিছু যোগ করে, তবে ঈশ্বর সেই ব্যক্তিতে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন। আর যদি কেহ এই ভাববাণী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে, তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন। কিছু পরিবর্তন করো না, কিন্তু ঈশ্বরের আজ্ঞা যেমন আছে তেমনই পালন করো। অন্য কথায়, ঈশ্বরের বাক্যের সাথে নিজের চিন্তা বা মানুষের তৈরি দর্শন মিশ্রিত করো না। ঈশ্বর বলেছেন, আমি তোমাদের যা আজ্ঞা দিয়েছি সমস্ত লোকেদের কাছে সেটা প্রচার করো। এই যুগে শয়তান স্বর্গীয় লোকেদের অনন্ত স্বর্গরাজ্যে প্রবেশ করতে বাধা দিচ্ছে। যেহেতু এটা একটা আত্মিক পরিস্থিতি, তাই এটা আমাদের খালি চোখে অদৃশ্য। যেহেতু ঈশ্বর অদৃশ্য জগৎকে দেখেন এবং শুরু থেকেই শেষ জানেন, তাই তিনি আমাদের নির্দেশ দেন, এটা করো না, এই কাজগুলি করো। কেন তিনি এরকম করবেন? যখন আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের নিজেদের ভালোর জন্যই এই পথে পরিচালনা করছেন এবং কিভাবে এটা আশীর্বাদে রূপান্তরিত হবে, তিনি যেখানেই নিয়ে যান আমরা কি মেষশাবককে অনুসরণ করতে পারব না?
순종으로 따라갈 수 있지 않겠습니까? আসুন দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়ের দ্বারা এটা নিশ্চিত করি। 확인해 보도록 합시다. আসুন দ্বিতীয় বিবরণের পুস্তক 28 অধ্যায়ে 1 পদ দেখি। আমি তোমাকে অদ্য যে সকল আজ্ঞা আদেশ করিতেছি যত্নপূর্বক সেই সকল পালন করিবার জন্য যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীস্থ সমস্ত জাতির উপরে তোমাকে উন্নত করিবেন। আর তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করিলে এই সকল আশীর্বাদ কার? তোমার উপরে বর্তিবে ও তোমাকে আশ্রয় করিবে। এটা কখন হবে? এইভাবে আমরা নিশ্চিত করতে পারি যে সবকিছু আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য ছিল। এই সমস্ত আশীর্বাদ তোমার উপর আসবে। তুমি নগরে আশীর্বাদযুক্ত হইবে ও ক্ষেত্রে আশীর্বাদযুক্ত হইবে। তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল, তোমার পশুর ফল, তোমার গরুদের বৎস ও তোমার মেষিদের শাবক আশীর্বাদযুক্ত হইবে। তোমার চুপড়ি ও তোমার ময়দার কাঠুয়া আশীর্বাদযুক্ত হইবে। ভিতরে আসিবার সময় তুমি আশীর্বাদযুক্ত হইবে এবং বাহিরে যাইবার সময় তুমি আশীর্বাদযুক্ত হইবে। এর মানে কি এটা নয় যে আশীর্বাদ সব সময় আমাদের অনুসরণ করে? ঈশ্বর আমাদের শিক্ষা দিয়েছেন যে আমরা যা কিছু করি সবকিছুতে তিনি আমাদের আশীর্বাদ দেবেন। এটা কখন হয়? যখন আমরা ঈশ্বরের সমস্ত বাক্য পালন করি। কিন্তু ঈশ্বর বিপরীত ঘটনাও লিখে রেখেছেন। যারা আজ্ঞাকারী, ঈশ্বর তাদের অনেক আশীর্বাদ প্রতিজ্ঞা করেছেন, যেমন তুমি মস্তক হবে, পুচ্ছ নয়। এর বিপরীতে যারা অবাধ্য হয় তাদের কি হয়? আসুন 15 পদে যাই। কিন্তু যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত না করো, আমি অদ্য তোমাকে তাঁহার যে সমস্ত আজ্ঞা ও বিধি আদেশ করিতেছি যত্নপূর্বক সেই সকল পালন না করো, তবে এই সমস্ত অভিশাপ তোমার প্রতি বর্তিবে ও তোমাকে আশ্রয় করিবে। তুমি নগরে শাপগ্রস্ত হইবে ও ক্ষেত্রে শাপগ্রস্ত হইবে। তোমার চুপড়ি ও তোমার ময়দার কাঠুয়া শাপগ্রস্ত হইবে। তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল এবং তোমার গরুর বৎস ও তোমার মেষিদের শাবক শাপগ্রস্ত হইবে। ভিতরে আসিবার সময়ে তুমি শাপগ্রস্ত হইবে ও বাহিরে যাইবার সময় তুমি শাপগ্রস্ত হইবে। এটা অভিশাপের বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে যা অবাধ্যতা থেকে আসে। তাহলে আজ আসুন আমরা দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়ে ঈশ্বরের বাক্যের বিষয়ে চিন্তা করি। ঈশ্বর শয়তানের সমস্ত চক্রান্ত জানতেন এবং আমাদের বাইবেল দিয়েছিলেন এটা দেখানোর জন্য যে কিভাবে উদ্ধারের জীবনযাপন করা যায় এবং আমাদের বাইবেল অনুসারে জীবনযাপন করার আজ্ঞা দিয়েছেন। আত্মিক জগৎ সময় ও স্থানের দ্বারা আবদ্ধ নয়, তাই না? তৃতীয় স্তরের জগতে 3500 বছর আগে অনেক প্রাচীন মনে হয়। কেউ কেউ হয়তো চিন্তা করতে পারে সেই সময় থেকে আজকের দিনে ঘটনাগুলি প্রয়োগ করা কি খুবই প্রাচীন নয়? কিন্তু আত্মিক জগতে সেটা 3500 বছর আগে হোক বা আজকের দিন, সবকিছুই বর্তমান সময়ে আছে। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় লোকেদের দুটি দলে ভাগ করে, যারা আজ্ঞাকারী এবং যারা অবাধ্য। যেহেতু ঈশ্বর শয়তানের দুষ্ট পরিকল্পনা জানেন, তাই তিনি শেষ দিনে আমাদের শুধুমাত্র তাঁর আজ্ঞা পালন করার নির্দেশ দেন, যাতে আমরা বিপদ ও ফাঁদ এড়াতে পারি। আমাদের স্বর্গে পরিচালিত করা কি ঈশ্বরের প্রেম থেকে আসা ইচ্ছা নয়? যখন আমরা ঈশ্বরের বাক্য পালন করি, আমরা স্বর্গে যেতে পারব। তাই এটা চিন্তা করা ভুল যে এটা এমন কিছু যা শুধুমাত্র প্রাচীন লোকেরা করত। যদি এই যুগে এর প্রয়োজন না হতো, এটা দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়ে লেখা হতো না। আপনারা কি একমত নন? আসুন আমরা প্রথম শমূয়েল 15 অধ্যায় থেকে পড়তে থাকি। প্রথম শমূয়েল 15 অধ্যায়। আসুন 22 পদ দেখি। শমূয়েল কহিলেন,
সদাপ্রভুর রবে অবধান করিলে যেমন তেমন কি হোমে ও বলিদানে সদাপ্রভু প্রসন্ন হন। দেখো, বলিদান অপেক্ষা এর থেকে কি ভালো। আজ্ঞাপালন উত্তম এবং মেষের মেদ অপেক্ষা অবধান করা উত্তম, কারণ আজ্ঞালঙ্ঘন করা মন্ত্রপাঠ জন্য পাপের তুল্য এবং অবাধ্যতা পৌত্তলিকতা ও ঠাকুর পূজার সমান। তুমি সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করিয়াছ, এই জন্য তিনি তোমাকে অগ্রাহ্য করিয়া রাজ্যচ্যুত করিয়াছেন। নবী শমূয়েল রাজা শৌলকে ঈশ্বরের বাক্য পালন না করার পরিণামের বিষয়ে ব্যাখ্যা করেছিলেন। শমূয়েল জিজ্ঞাসা করেছিলেন, কেন তুমি অমালেকীয়দের সমস্ত পশুপালকে ধ্বংস করোনি? শাউল বলেছিল, আমি সেগুলি ঈশ্বরের কাছে উৎসর্গ করার জন্য প্রচেষ্টা করেছিলাম। ঈশ্বর কি তাকে এই বাক্যগুলি দিয়েছিলেন কারণ তিনি বলিদান চেয়েছিলেন? একেবারেই না। কোনটা ভালো, মেষের মেদ নাকি ঈশ্বরের বাক্য পালন করা? শমূয়েল সত্যিই রাজা শাউলকে স্নেহ করতেন, কিন্তু ঈশ্বরের প্রতি তার অবাধ্যতার কারণে ঈশ্বরের অনুগ্রহ রাজা শাউলকে ছেড়ে গিয়েছিল এবং নবী শমূয়েল শাউলের জন্য অনেক দুঃখ অনুভব করেছিলেন। আমরা বাইবেলে এই ইতিহাস খুঁজে পাই। পরিণামস্বরূপ রাজা শাউল ঈশ্বরের অনুগ্রহ হারিয়েছিল। সে একটা অনুশোচনাজনক পরিস্থিতিতে শেষ হয়ে গিয়েছিল। এর দ্বারা আমরা অবাধ্যতার পরিণাম দেখতে পারি। আসুন দ্বিতীয় রাজাবলী 23 অধ্যায়ে যাই। রাজা যোশিয়ার সময়ে মন্দিরে নিয়মের পুস্তক পাওয়া যাওয়ার পর তারা নিস্তার পর্বের বিষয়ে আলোচনা করেছিল। পদ 3। পরে রাজা মঞ্চের উপরে দাঁড়াইয়া সদাপ্রভুর অনুগামী হইবার এবং সমস্ত অন্তঃকরণের ও সমস্ত প্রাণের সহিত তাঁহার আজ্ঞা, সাক্ষ্যকথা ও বিধি পালন করিবার জন্য এই পুস্তকে লিখিত এই নিয়মের বাক্য সকল অটল রাখিবার জন্য সদাপ্রভুর সাক্ষাতে নিয়ম স্থির করিলেন এবং সমস্ত লোক সেই নিয়মে সায় দিল। নিয়মের বাক্য অটল করার মানে কি? যখন রাজা বলেছিলেন, আমি নিয়ম পালন করব, তখন লোকেরা নিয়মের বাক্য পালন করার জন্য তাদের বিশ্বাস দেখিয়েছিল। তাই ইসরায়েল সমস্ত মূর্তি দূর করে দিয়েছিল এবং ঈশ্বরের নিয়ম অনুসারে পবিত্রভাবে নিস্তার পর্ব পালন করেছিল। আমরা 2 রাজাবলী 23 অধ্যায়ে এই রেকর্ড দেখতে পাই। এই কারণে ঈশ্বর যোশীয় রাজার বিষয়ে বলেছেন, তাঁহার ন্যায় সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ ও সমস্ত শক্তি দ্বারা মসির সমস্ত ব্যবস্থানুসারে সদাপ্রভুর প্রতি ফিরিলেন, এমন কোন রাজা তাঁহার পূর্বে ছিলেন না এবং তাঁহার পরেও তাঁহার তুল্য কেহ উঠেন নাই। দ্বিতীয় রাজাবলী 23 অধ্যায় থেকে আমরা এটা নিশ্চিত করতে পারি। আসুন গণনা পুস্তক 32 অধ্যায় 11 পদ থেকে পড়তে থাকি। গণনা পুস্তক 32 অধ্যায় 11 পদ। আমি অব্রাহামকে, ইসহাককে ও যাকবকে যে দেশ দিতে দিব্য করিয়াছি, মিশর হইতে আগত পুরুষদের মধ্যে 20 বৎসর ও ততোধিক বয়স্ককেই সেই দেশ দেখিতে পাইবে না, কেননা তারা কি করেছে, সম্পূর্ণরূপে আমার অনুগত হয় নাই। মিশর থেকে কনানে যাত্রার সময় ঈশ্বর ইসরায়েলীয়দের এই বিচার করেছিলেন। যেহেতু তারা আমার আজ্ঞাকারী হয়নি, তারা দুগ্ধন্ধু প্রবাহী কনানে প্রবেশ করতে পারবে না। 12 পদ। কেবল কনিশীয় জিফুন্নির পুত্র কালেব ও নুনের পুত্র জিহোশু উহা দেখিবে, কারণ তারা কি করেছিল? তাহারাই সম্পূর্ণরূপে সদাপ্রভুর অনুগত হইয়াছে।
কিছুজন তাদের অবাধ্যতার কারণে প্রবেশ করতে পারেনি, যেখানে অন্যরা তাদের আজ্ঞাকারিতার কারণে প্রবেশ করতে পেরেছিল। ঈশ্বর স্পষ্টভাবে তাদের মধ্যে পার্থক্য করেছিলেন। অতএব আমাদের বিশ্বাসের জীবনে ঈশ্বরের বাক্যের আজ্ঞাকারী হওয়া কতটা গুরুত্বপূর্ণ। কনান দেশে প্রবেশ করা মানে স্বর্গরাজ্যে প্রবেশ করা। বিপরীতভাবে কনানে প্রবেশ করতে ব্যর্থ হওয়া মানে স্বর্গরাজ্যে প্রবেশ করতে ব্যর্থ হওয়া। যারা আজ্ঞাকারী এবং যারা হয় না তাদের মধ্যে ঈশ্বরের বিচারকে আমাদের হৃদয়ে অঙ্কিত করা উচিত। যাদের ঈশ্বর বলেছিলেন তারা প্রবেশ করতে পারবে না, তারা সবাই প্রান্তরে মারা গিয়েছিল। তাদের মধ্যে কেউ কনানকে দেখেনি। কিন্তু যিহোশু, কালেব এবং 20 বছরের কম বয়সী প্রজন্ম কনানে প্রবেশ করেছিল। শেষে আজ্ঞাকারিতা ও অবাধ্যতা থেকে এরকম পরিণাম উৎপন্ন হয়েছিল। এমনকি এই যুগেও যখন ঈশ্বর আমাদের আজ্ঞা দেন, এটা বিনা কারণে হয় না। যদি তারা এটা করে, তারা শয়তানের দ্বারা প্রলোভিত হবে এবং তাদের আত্মা মারা যাবে। যেহেতু ঈশ্বর এটা আগে থেকেই জানেন, তাই তিনি কি তাঁর বাক্যের দ্বারা আমাদের নির্দেশ দেননি? আমাদের ঈশ্বরের শিক্ষাকে মানুষের চিন্তা হিসাবে গ্রহণ করা উচিত নয়, কিন্তু সেগুলিকে ঈশ্বরের আজ্ঞা বলে বিশ্বাস করা উচিত, যা আমাদের পালন করা উচিত এবং আজ্ঞাকারিতার দ্বারা আমাদের উদ্ধার অর্জন করা উচিত। আসুন দ্বিতীয় বিবরণ 30 অধ্যায়ে যাই। 30 অধ্যায়ে 1 পদ। আমি তোমার সম্মুখে এই যে আশীর্বাদ ও অভিশাপ স্থাপন করিলাম, ইহার সমস্ত কথা যখন তোমাতে ফলিবে, তখন তোমার ঈশ্বর সদাপ্রভু যে সকল জাতির মধ্যে তোমাকে দূর করিবেন, সেখানে যদি তুমি মনে চেতনা পাও এবং তুমি ও তোমার সন্তানগণ যদি সমস্ত হৃদয়ের ও সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুর নিকটে ফিরিয়া আইসো, এবং অদ্য আমি তোমাকে যে সকল আজ্ঞা দিতেছি তদনুসারে যদি তাহার রবে অবধান করো। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বাক্যাংশ, যখন তোমরা তাঁর আজ্ঞাকারী হও। পদ 3। তবে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার বন্দিত্ব ফিরাইবেন, তোমার প্রতি করুণা করিবেন, ও যে সকল জাতির মধ্যে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে ছিন্ন ভিন্ন করিয়াছিলেন, তথা হইতে আবার তোমাকে সংগ্রহ করিবেন। যদ্যপি তোমরা কেহ দূরীকৃত হইয়া আকাশমণ্ডলের প্রান্তে থাকো, তথাপি তোমার ঈশ্বর সদাপ্রভু তথা হইতে তোমাকে সংগ্রহ করিবেন ও তথা হইতে লইয়া আসিবেন। আর তোমার পিতৃপুরুষেরা যে দেশ অধিকার করিয়াছিল, তোমার ঈশ্বর সদাপ্রভু সেই দেশে তোমাকে আনিবেন ও তুমি তাহা অধিকার করিবে, এবং তিনি তোমার মঙ্গল করিবেন ও তোমার পিতৃপুরুষদের অপেক্ষাও তোমার বৃদ্ধি করিবেন। আর তুমি যেন সমস্ত হৃদয় ও সমস্ত প্রাণের সহিত আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিয়া জীবন লাভ করো, এই জন্য তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার হৃদয় ও তোমার বংশের হৃদয় ছিন্নত্ব করিবেন। আর তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার শত্রুগণের উপরে ও যাহারা তোমাকে দেশপূর্বক তাড়না করিয়াছে, তাহাদের উপরে এই সমস্ত শাপ বর্তাইবেন। আমাদের কি করা উচিত? আর তুমি ফিরিয়া সদাপ্রভুর রবে অবধান করিবে, এবং আমি অদ্য তোমাকে তাহার যে সমস্ত আজ্ঞা জানাইতেছি তাহা পালন করিবে। আর তোমার ঈশ্বর সদাপ্রভু মঙ্গলার্থেই তোমার হস্তকৃত সকল কর্মে, তোমার শরীরের ফলে, তোমার পশুর ফলে ও তোমার ভূমির ফলে তোমাকে ঐশ্বর্যশালী করিবেন। যেহেতু সদাপ্রভু তোমার পিতৃপুরুষদিগেতে যেমন আনন্দ করিতেন, মঙ্গলার্থে আবার তোমাতে তদ্রূপ আনন্দ করিবেন, কেবল যদি তুমি এই ব্যবস্থা পুস্তকে লিখিত তাহার আজ্ঞা সকল ও তাহার বিধি সকল পালনার্থে তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান করো, যদি সমস্ত হৃদয় ও সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফিরো। যারা তাঁর বাধ্য হয় তাদের জন্য ঈশ্বর সবসময় আশীর্বাদ প্রস্তুত করেন। কিন্তু এই জগতে থাকার সময় আমরা অনেক কিছু ভুলভাবে শিখেছি। আমরা মনে করি যে আমার নিজের চিন্তা পালন করা হলো সবথেকে সঠিক কাজ।
কিন্তু যদি আমাদের নিজেদের পদ্ধতি ঈশ্বরের বাক্যের সাথে দ্বন্দ্ব উৎপন্ন করে, আমাদের কি সেগুলি ছেড়ে দেওয়া উচিত নয়? যখন আমরা নিজেদের জিজ্ঞাসা করি, ঈশ্বরের ইচ্ছা কোথায়, এবং সেই অনুসারে কাজ করি, ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন আমাদের অতীতের ভুলগুলি সংশোধন করবেন এবং আমাদের জন্য আবার আশীর্বাদ পাওয়ার পথ খুলে দেবেন। এই শিক্ষা সমগ্র বাইবেলে পাওয়া যায়। আসুন ইব্রিয় 3 অধ্যায় 16 পদ দেখি। 3 অধ্যায় 16 পদ। বলো দেখি, কাহারা শুনিয়া বিদ্রোহ করিয়াছিল? মোশি দ্বারা মিশর হইতে আনিত সমস্ত লোক কি নয়? কাহাদের প্রতি বা তিনি 40 বৎসর অসন্তুষ্ট ছিলেন? তাহাদের প্রতি কি নয়, যাহারা পাপ করিয়াছিল, যাহাদের সব প্রান্তরে পতিত হইল? তিনি কাহাদের বিরুদ্ধেই বা এই শপথ করিয়াছিলেন যে ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না? তারা কারা? অবাধ্যদের বিরুদ্ধে কি নয়? যারা অবাধ্য হয়েছিল তাদের বিষয়ে ঈশ্বর এমনকি শপথ করেছিলেন যে তারা কখনো তাঁর বিশ্রামে প্রবেশ করতে পারবে না। আসুন 19 পদ দেখি। ইহাতে আমরা দেখিতে পাইতেছি যে অবিশ্বাস প্রযুক্তই তাহারা প্রবেশ করিতে পারিল না। অবাধ্যতার কারণে প্রবেশ করতে না পারার বিষয় এটা কি বলে? তাদের অবিশ্বাসের কারণে। এইভাবে বিশ্বাস আজ্ঞাকারিতার সাথে শুরু হয়। ঈশ্বর অব্রাহামকে বলেছিলেন, মরিয়া পর্বতে ইসহাককে উৎসর্গ করো। অব্রাহাম কখনো ঈশ্বরের বাক্য অমান্য করেননি বা নিজের মতামতের উপর জেদ করেননি। কারণ অব্রাহাম ঈশ্বরের ইচ্ছাকে তার জীবনে সর্বোচ্চ নির্দেশনা হিসাবে ধরে রেখেছিলেন। যখন তিনি তার একমাত্র পুত্র ইসহাককে উৎসর্গ করতে যাচ্ছিলেন, ঈশ্বর অব্রাহামকে রেখেছিলেন এবং তাকে বলি হিসাবে একটি মেষ উৎসর্গ করার অনুমতি দিয়েছিলেন। তিনি কি করেননি? ঈশ্বর লোকেদের আজ্ঞাকারিতা দেখেন। ঈশ্বরের বাক্য পালন করার প্রতি অব্রাহামের বিশ্বাসের কারণে এটা সম্ভব হয়েছিল। নোহ আলাদা ছিলেন না। ঈশ্বর বলেছিলেন, একটা জাহাজ তৈরি করো। জাহাজ তৈরি করা সহজ ছিল না। ঈশ্বর যেমন চেয়েছিলেন ঠিক তেমনই সামগ্রী একত্র করতে এবং জাহাজ নির্মাণ করার জন্য অনেক অর্থ, সময় এবং প্রচেষ্টার প্রয়োজন হয়েছিল। যখন এই বিষয়ে চিন্তা করি, আমরা আশ্চর্য হই, যদি নোহর বিশ্বাস না থাকত, তাহলে কি এটা করতে পারতেন? অতএব আসুন আমরা আজ নিজেদের মনে করিয়ে দিই যে বিশ্বাস আজ্ঞাকারিতার দ্বারা শুরু হয়। যদি আমরা ঈশ্বরের বাক্য পালন করি, তাহলে সেই পথ হল আশীর্বাদের পথ। কারণ ঈশ্বর আগেই আশীর্বাদ প্রস্তুত করেছেন এবং পথ দেখিয়েছেন। সেই জন্যই নোহ, অব্রাহাম এবং মোশি আশীর্বাদ পেয়েছিলেন। এটা কি সত্য নয় যে তারা সবাই একটা আশীর্বাদপূর্ণ জীবনযাপন করেছিলেন? যিহোশু ও গিদিয়নের ক্ষেত্রেও একই সত্য ছিল। যখন আমরা বলি তার মহান বিশ্বাস আছে, এর মধ্যে এই অর্থ অন্তর্ভুক্ত থাকে যে সেই ব্যক্তি বিশ্বস্তভাবে ঈশ্বরের বাক্য পালন করে। শুধুমাত্র তখনই আমরা বলতে পারি যে তাদের বিশ্বাস সঠিক। আসুন ইব্রিয় 4 অধ্যায় 6 পদ দেখি। 4 অধ্যায় 6 পদ। অতএব বাকি রহিল এই যে, কতকগুলি লোক বিশ্রামে প্রবেশ করিবে, আর যাহাদের নিকটে সুসমাচার অগ্রে প্রচারিত হইয়াছিল, তাহারা কি তাদের বাধা দিয়েছিল? অবাধ্যতা প্রযুক্ত প্রবেশ করিতে পায় নাই। আবার তিনি পুনরায় একদিন নিরূপণ করিয়া দাজুদ গ্রন্থে এত কালের পর বলেন, অদ্য, যেমন পূর্বে বলা হইয়াছে, অদ্য যদি তোমরা তাঁহার রব শ্রবণ করো, তবে তোমাদের কি করা উচিত? আপন আপন হৃদয় কঠিন করিও না। একটি কঠিন হৃদয় অবাধ্যতার দিকে পরিচালিত করে।
যেহেতু এটা অবাধ্যতার দিকে পরিচালিত করে, ঈশ্বর বলেছেন, তোমাদের হৃদয় কঠিন করো না। আসুন 10 পদে যাই। ফলত যেরূপ ঈশ্বর আপন কর্ম হইতে বিশ্রাম করিয়াছিলেন, তেমনি যে ব্যক্তি তাহার বিশ্রামে প্রবেশ করিয়াছে, সেও আপনার কর্ম হইতে বিশ্রাম করিতে পাইল। অতএব আইসো, আমরা সেই বিশ্রামে প্রবেশ করিতে যত্ন করি, যেন কেহ অবাধ্যতার সেই দৃষ্টান্ত অনুসারে পতিত না হয়। কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক, এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা, এই সকলের বিভেদ পর্যন্ত মর্মবেধী, এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। আর তাহার সাক্ষাতে কোন সৃষ্ট বস্তু অপ্রকাশিত নয়, কিন্তু তাহার চক্ষুর গোচরে সকলই নগ্ন ও অনাবৃত রহিয়াছে, যাহার কাছে আমাদিগকে নিকাশ দিতে হইবে। দয়া করে কখনো স্বর্গরাজ্যকে ভুলে যাবেন না, যেখানে যারা অবাধ্য ছিল তারা প্রবেশ করতে পারেনি। শয়তান আমাদের প্রলোভিত করে এবং চিন্তা করায় ওই পথের থেকে অন্য পথ ভালো। শয়তান আমাদের এই বলে প্রলোভিত করে, যদি তোমরা এটা করো, এটা আরও মজাদার হবে। যদি তোমরা এটা করো, তাহলে আরও বেশি খুশি হতে পারবে। যদি তোমরা এটা করো, তাহলে তোমাদের সাথে খুশি ঘটবে। তা সত্ত্বেও আসুন আমরা বুঝি যে কেন আমরা এই পৃথিবীতে এসেছি এবং ঈশ্বরের বাক্য পালন করি। স্বর্গরাজ্যে আমাদের জন্য আনন্দ, খুশি এবং শান্তি প্রস্তুত করা আছে, তাই আমি আপনাদের সেখানে সেগুলি পাওয়ার জন্য অনুরোধ করি। ঈশ্বর আমাদের উদ্ধারের জন্য এই পৃথিবীতে এসেছিলেন। অতএব আমি অনুরোধ করি যে আপনারা স্ত্রীর বংশের অবশিষ্ট সন্তান হন, যারা মেষশাবক যেখানেই যান তাকে অনুসরণ করেন এবং জগতের লবণ ও জ্যোতি হন। এই আশা করে যে আমরা ভালো উদাহরণ স্থাপন করে জগৎকে রক্ষা করতে পারব, আমি আজকের উপদেশ সমাপ্ত করি। আপনাদের অনেক ধন্যবাদ।